নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ করে জাতীয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি। আগামী 16 এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকের জন্য সময়ও দিয়েছেন প্রধান উপদেষ্টা। এসব জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি রাজপথে নামার আগেই অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন দেয়া। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত তুলে ধরেছে রাজনৈতিক দলগুলো, আর এ নিয়ে কমিশন নিয়মিত বৈঠকও করছে তাদের সঙ্গে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সহ 6টি সংস্কার প্রস্তাবের উপর ইতিমধ্যেই নিজেদের মতামত দিয়েছে বিএনপি। কি আছে সেই মতামতে তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। বলেন, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থা চায় বিএনপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থাকে বহাল চাই, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস, এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে। জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে, তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়ন নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দলের এমন অবস্থান তুলে ধরতে আগ্রহী তারা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়া উপস্থাপন করেন। বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য আমরা ওনার কাছে আহ্বান জানাবো। এদিকে সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু দাবি করেন দ্রুত জাতীয় নির্বাচনের। নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে, এটা এখন আমরা শুধু দাবি করছি, এটা প্রমাণ করে ছাড়বো ডিসেম্বরে নির্বাচন হবে। আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের কাছে ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করবেন না, এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। বাংলাদেশে নির্বাচন ঠেকানোর সাহস কোনো শক্তি নেই বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।